বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উপযুক্ত সময়ে ইরানকে খতম করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ট্রাম্প। হরমুজ প্রণালীতে প্রবেশকারী বা বের হওয়ার সব জাহাজ আটকানো হবে। ট্রাম্প। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 5। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। উপযুক্ত সময়ে ইরানকে খতম করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে ঐতিহাসিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় আছে এবং সেই সময়ে তারা ইরানকে খতম বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পন্ন করবে। দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ প্রণালীতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে। ট্রাম্প। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি ঘোষণা করেছেন, মার্কিন বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, একসময় এমন পরিস্থিতি আসবে যখন সব জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরানের অনমনীয়তার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল প্রদান করেছে সেগুলোকে খুঁজে বের করতে এবং বাধা দিতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের মতে, যারা ইরানকে অবৈধ টোল দেবে, মুক্ত সমুদ্রে তাদের কোনো নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না। এই কঠোর পদক্ষেপের ঘোষণা মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো? ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এই ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভ্লাদিমির পুতিন চলমান সংকট নিরসনে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার বিষয়েও তিনি সদিচ্ছা প্রকাশ করেছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হবার প্রেক্ষাপটে পুতিনের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 5। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি NNA জানিয়েছে, এই হামলায় নিহতের পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরপরই বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টায়ার শহরে হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। NNA-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, টায়ার জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে মারাকা নামক স্থানে চালানো হামলায় অন্তত 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, কানা শহরটি ঐতিহাসিকভাবেই ইসরায়েলি হামলার ক্ষত বহন করছে।
এর আগে ১৯৯৬ এবং ২০০৬ সালেও শহরটিতে বড় ধরনের গণহত্যার ঘটনা ঘটেছিল, যা লেবাননের মানুষের স্মৃতিতে এখনও অমলিন। এই সাম্প্রতিক হামলা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও ভীতির সৃষ্টি করেছে।